সীমান্তের ওপারে কাঁটাতার, এপারে কেন নেই? বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত কি সত্যিই কার্যকর, নাকি প্রযুক্তির ব্যবহারে আমরা বেশি নিরাপদ? সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত এবং ভারতের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা চলছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি রাষ্ট্রেরই সার্বভৌম সীমানায় নিরাপত্তা নিশ্চিতের স্বাধীনতা আছে। তবে 1974 সালের চুক্তি অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো বড় প্রতিরক্ষা স্থাপনা গড়া যাবে না। ফলে বেড়া দিতে হলেও নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি একটি যৌক্তিক পদক্ষেপ, তবে এটি প্রতিবেশী দেশের সঙ্গে আস্থার সংকটও তৈরি করতে পারে। কিন্তু শুধুই কি কাঁটাতারই সমাধান? অনেকে মনে করেন, কাঁটাতারের চেয়েও জরুরি নজরদারি বাড়ানো। দুর্গম সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল। এর বিকল্প হিসেবে বিজিবি এখন স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম, ড্রোন এবং এআই প্রযুক্তির উপর গুরুত্ব দিচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘন না করেও চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব। যেমনটা দেখা যায়, বেড়ার বাইরে থাকা ভারতীয় কৃষকরা বিএসএফ এর কড়া নজরদারি ও নিয়ম মেনে চাষাবাদ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ সীমান্ত রক্ষা শুধু বেড়া দেওয়া নয়, বরং এটি প্রযুক্তি ও কৌশলের মেলবন্ধন। সরকার কি কেবল গতানুগতিক কাঁটাতারেই সীমাবদ্ধ থাকবে, নাকি স্মার্ট বর্ডারের দিকে এগিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়।